দিদিমণি তাড়িয়ে দেবে এই ভয়ে তুমি এইটুকু ভাত নিয়েছো? কাল রাত্রে শরীর খারাপ হলে মাত্র 2টো রুটি খেলে, আজকে এইটুকু ভাত নিলে, এতে তোমার পেট ভরবে? মালতী, কয়েক হাতা ভাত দে। হ্যাঁ। না, আর ভাত নেবো না। আর একটু নাও না। না না, একটুও নেবো না। একটু নাও। দিদিমণি, একটু নিচে চলো তো। ভূতনাথ তোমার ভয় এইটুকু ভাত নিয়ে বসেছে। দেখছো তো রেশমিকে খাওয়াচ্ছি। একটা কুকুরকে খাওয়াচ্ছ, ওদিকে একটা মানুষ আধপেটা খেয়ে থাকছে। ওই ভূতনাথের কোনো ব্যাপারে আমি নেই। কি করি বলো তো রেনি দিদি? দিদিমণি তাড়িয়ে দেবে এই ভয়ে ছেলেটা পেট ভরে ভাতও খাচ্ছে না। চল আমি দেখছি। আমার বন্ধু হয়ে আমাদের বাড়ির ঝিচাকরদের ব্যাপারে তুই যাবি না রিনি, এতে আমার আপত্তি আছে। মানুষই একটা মানুষকে পেট ভরে খেতে না দি তুই কুকুরকে বসে খাওয়াচ্ছিস, এতে আমারও আপত্তি আছে। কুকুরকে খাওয়াচ্ছি এই কারণে যে কুকুরটার বাড়ি পাহারা দেওয়ার ক্ষমতা আছে। কি ক্ষমতা আছে তোদের ওই ভূতনাথের? কাল রাত্রে হাত জোর করে যার কাছে ক্ষমা চাইতে বাধ্য হলে সেই ভূতনাথের কি ক্ষমতা আছে সেটা কি আর নতুন করে বলে দিতে হবে দিদিমণি? তুমি এতটুকু ভাত নিয়েছো কেন ভূতনাথদা? ভূতনাথদা, তুমি কি জানো বাড়ির অতিথি যদি পেট ভরে ভাত না খায় বাড়ির মালিকের অমঙ্গল হয়? ঝিলিকের ওপর অভিমান করে ভাত না খেয়ে তুমি কি চাও যে কাকাবাবু তোমাকে এত ভালোবাসে তার অমঙ্গল হোক? বলো, তুমি চাও? তাও মালতী দিদি, আমাকে আরো কয়েক হাতা ভাত দাও। প্রায় 1 মাস হতে চলল ভূতনাথকে কলকাতায় রেখে এসেছি। ও এখন কেমন আছে কে জানে। ভূতনাথের কথা না ভেবে যে সামনে বসে আছে তার কথা ভাবো। 7 দিনের মধ্যে ফিস দিতে না পারলে এবছর আর পরীক্ষা দেওয়া হবে না। এবছর পরীক্ষা দিতে না পারি, পরের বছর দেব। তুমি এই নিয়ে একদম চিন্তা করো না তো বাবা। হ্যাঁ, চিন্তা করো না তো, আমার আর কি আছে। থাক থাক ভূতনাথের মতো মুখ্য হয়ে। আমার শুভ সূচনা, সবাইকে জানাই প্রণাম, তোমাদের শুভেচ্ছা নিয়ে